হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং, ওয়েলকাম টু নিউ ব্লগ। সবাই নমস্কার, জয় শ্রীরাম, আর হর মহাদেব। তো কেমন আছো তোমরা? সবাই ভালো আছো? তো আমি রাজু সাইকেল চালানো ভালো যাত্রা করছি। আর আজকে আমি রয়েছি নাসিক, আর আমি এখন যাচ্ছি হনুমানের যেখানে জন্ম হয়েছিল ঠিক সেইখানে যাচ্ছি, জন্মস্থানে। আর এই দেখো সকাল সকাল এখনই পেট্রোল পাম্প থেকে বেরিয়ে আসলাম। আসলে 100 মিটারও এখনও হয়নি। ঠিক পিছনে রয়েছে পেট্রোল পাম্প। আর এই দেখো এটা হচ্ছে নাসিক। নাসিকের ভিউটা একবার দেখো, সকাল সকাল বড় বড় অট্টালিকা, সুন্দর রাস্তা, তার সঙ্গে সুন্দর গার্ডেন মতো করা থাকে সবসময়। দেখো গাছগুলো একবার দেখো, জাস্ট অসাম একটি জায়গা। তো চলো, প্রায় চলেই এসেছি হনুমানের জন্মস্থান। এখান থেকে 18 কিলোমিটার। আর তারপর রয়েছে ত্রিম্বকেশ্বর জ্যোতির্লিঙ্গ। সব কিছু দর্শন করো, আস্তে আস্তে শুধু এনজয় করো আর আমার চ্যানেলটিকে সাপোর্ট করো। চলো, আমরা এখন চলে এসেছি আর একটি টেম্পেল। তো এই টেম্পেলের নাম হচ্ছে স্বামীনারায়ণ টেম্পেল। তো প্রত্যেকটি ডিস্ট্রিক্টে এক একটা করে টেম্পেল দেখতে পাচ্ছি, খুবই সুন্দর। আর এই টেম্পেলগুলো সেম টু সেম একই ধরনের। তো ঠিক তার আগে রয়েছে একটা মহাদেবের মূর্তি রয়েছে, আর তার আগে রয়েছে একটা মূর্তি, ঠিক তারপরে রয়েছে টেম্পেলটি। তো এখন আমার টেম্পেলের মধ্যে যাবো, সব তোমার শেয়ার করবো। তো দেখতে থাকো, আর গার্ডেনটা খুবই সুন্দর। আর ঠিক সামনে রয়েছে মেন হাইওয়ে, একটা যাচ্ছে নিচে দিয়ে, আর একটা রয়েছে মেন হাইওয়ে, সেটা হচ্ছে তোমার ফ্লাইওভার। তো আর তার উপর দেখো বড় বড় অট্টালিকা, যেটা হয় তোমার শহরের মধ্যে দিয়ে। আর হর মহাদেব। আজকে সারাদিনে আমার কোনো খোঁজ নেই। তো এখন সময় হয়ে গেছে 6:30। তো এখন তোমার সামনে আসলাম, সকাল থেকে অবধি কী করেছি সব সঙ্গে শেয়ার করছি। তো যখন আমরা রাইডটা শুরু করছি তখন একটা সাইকেলিস্ট সঙ্গে আমাদের দেখা হয়ে গেছে। তো তার সঙ্গে সারাদিন আজকে আমার সময় কাটিয়েছি। আর এমনকি আমাদের কিছু হেল্পও করেছে, তেমন বলতে গেলে অমিত। আর অমিতের তো হেলমেট ছিল না, তো অমিতের একটা হেলমেট গিফট করেছে, খুব সুন্দর একটা হেলমেট। আর আমার যে সামনে যেই চাকাটি ছিল তোমাদের আগে দেখিয়েছি, পুরোটা লেবেল হয়ে গেছিলো। নতুন একটা টায়ার আমাদেরকে গিফট করে দিয়েছে। তো আমার টায়ার গিফট করেছে, আর অমিতের একটা হেলমেট গিফট করেছে। অমিত, তোমার কেমন লাগছে? ভালো লাগছে। তো চলো, আর এই দেখো আরেকটি টায়ার, বলতে পারো সেকেন্ড হ্যান্ড টায়ার, সেটা আমি একটা নিয়ে এসেছি। তো এটা আমি লাগিয়ে নেবো হচ্ছে পিছনে, কারণ এই টায়ারটা একদমই ভালো না, এটা আমি কদিন চেঞ্জ করে নেব। আর আমরা এখন চলে এসেছি ত্রিম্বকেশ্বর জ্যোতির্লিঙ্গে, ঠিক 5 কিলোমিটার আগে রয়েছি। আর এটি হচ্ছে হনুমানের জন্মস্থান, তো আমরা সেখানে রয়েছি। তো হনুমানের জন্মস্থান দেখতে গেলে আমাদেরকে পাহাড় চড়াই করতে হবে, মানে উপর দিকে যেতে হবে। তো এখন তো আমরা যেতে পারবো না, এখন পুরো বন্ধ হয়ে গেছে। সকাল 7টার সময় খুলবে, তো সকাল 7টার সময় যাব। আর আমরা এখন রয়েছে একটা হনুমান টেম্পেল। এটা হচ্ছে হনুমান টেম্পেল, বড় একটি মূর্তি রয়েছে, তোমার সঙ্গে শেয়ার করছি। আর এখানে আমরা তেল লাগিয়ে আজকে থাকবো এখানে, আর রান্না বান্না করেছে খেয়ে নেবো, কারণ এখানে কেউ থাকে না বলে আমাদের খাওয়া দাওয়াটা আমরা পাচ্ছি না। যদি কেউ থাকতো তাহলে এখানে খাওয়া দাওয়া পেয়ে যেতাম, রান্না করতে হতো না। তো চলো একবার মন্দিরের ভিতরে গিয়ে তোমাদেরকে একবার দর্শন করাই, কেমন সব কিছু, মন্দিরটি কেমন। আর মূর্তিটি এতটা বড়, খুব সুন্দর লাগছে। আমি দর্শন করেছি এবং দর্শন করাবো। আর ওই দেখো পাহাড় দেখতে পাচ্ছ ওই সাইডে, কালকে ওই উপরে যাব, প্রায় 2 কিলোমিটার ট্রেকিং করতে হবে। ট্রেকিং করে মানে যেতে হবে উপরে। আর ওই উপরে গিয়েই দেখতে হবে হনুমানের জন্মস্থান। আর একটা হনুমানের পায়ের ছাপ রয়েছে, সেখানে যে যত গরম পড়ুক, যত যাই হয়ে যাক না কেন, ওইখানে যেই পায়ের চিহ্নটা রয়েছে সেখানে জল কখনো মানে শুকিয়ে যায় না, ওইখানে জল অটোমেটিক্যালি থাকে। তো হনুমানের পায়ের ছাপটি তোমাদেরকে দেখাবো, তো কালকে সকালবেলা। আর এখন দেখাবো এই মূর্তিটা। তো চলো এনজয় করো আর সাপোর্ট করো। আর 2 দিনের ভিডিও একসাথে আসছে, চলো এনজয়। শুভ সকাল বন্ধুরা। তো আজকে পাহাড়ে ট্রেকিং করা শুরু করে দিয়েছি। আর যেখানে আমি ছিলাম ওই দেখো এই গ্রামটি, আর ওটি হচ্ছে মন্দির। আর তার চারিপাশে রয়েছে এমন সুন্দর একটি গ্রাম, আর চারিপাশে পাহাড়, কি সুন্দর লাগছে একবার তাই দেখো। ওয়াও,
জাস্ট অসাধারণ একটি জায়গা। আর এখন আমি এখান থেকে যাত্রা শুরু করবো। প্রায় 7 কিলোমিটার আমাকে পাহাড়ের উপর দিয়ে যেতে হবে। ওই দেখো পাহাড়ের উপর দিয়ে রাস্তা আছে, যেতে হবে উপরে। তো এই পাহাড়টির নাম হচ্ছে আঞ্চনারী পর্বত, তো যেখানে পবনপুত্র হনুমানের জন্ম হয়েছে, আর সেইখানে যাচ্ছি। তো চলো এখন যাত্রা শুরু করেছি, আমি ছাড়া কেউ নেই আপাতত, এখন কাউকে দেখতে পাচ্ছি না। আর এই দেখো রাস্তা, কিছুটা এমন রাস্তা আছে, তারপরে পাহাড়ের সেই সিঁড়ি শুরু হয়ে যাবে, পাহাড়ের সেই উল্টো পাল্টা রাস্তা, পাথর দিয়ে রাস্তা শুরু হয়ে যাবে। এখন আপাতত ভালো রাস্তা আছে। তো চলো এনজয় করো আর আমাদের সঙ্গে থাকো, দেখো কীভাবে কি যায়, কোথায় নিয়ে যায়। আর এইখানে রয়েছে হনুমানের পায়ের নিশানা, যেখানে আজও জল রয়েছে, জল কখনো শুকায় না পাহাড়ের উপরে। চলো দেখো সামনে রয়েছে গেট, আর এই গেট থেকেই তোমাকে টিকিট কাটতে হবে। তো একজনের টিকিট হচ্ছে মাত্র 30 টাকা করে। তো এখানে কোনো ছাড় কিছু নেই, 30 টাকা করে লাগবে। আর এখান থেকে সিঁড়ি চালু হয়ে গেছে। তো এই দেখো সিঁড়িটা পুরো ভাঙা চূড়া, রাস্তা একদমই ঠিক না। তো ট্রেকিং করার মজাই তো এটাই, ভালো রাস্তা দেখে ট্রেকিং করে, খারাপ রাস্তাতে ট্রেকিং করতে হবে, উপরে যেতে হবে। আর তোমাদের টপ যে পয়েন্টটি সেটা নিয়ে যাবো, সব কিছু তোমার সঙ্গে শেয়ার করবো। আর আজকে অনেকটা পরিশ্রম হবে। আর এইখানে কোনো জীবজন্তুর কিছু নেই, শুধু আছে বানর মানে হনুমান, আর কিচ্ছু নেই। তো এই দেখো রাস্তাটি এখান থেকে শুরু হয়ে যাচ্ছে, চলে যাচ্ছে এদিক দিয়ে। আর এটি একটা পুরো লম্বা বড় একটা পাহাড়, আর এই দেখো আম গাছ রয়েছে, সুন্দরী জায়গা। তো চলো আস্তে আস্তে যাত্রা শুরু করে দিই মেন পথে, এনজয় করতে থাকো তোমরা। এই দেখো নিচে, আর নিচে থেকে এখন উপর দিকে যাচ্ছি। এই পাশে রয়েছে পাহাড়, এই পাশে পাহাড়, আর মাঝখান দিয়ে এমন রাস্তা, এই দেখো খতরনাক লেভেলের রাস্তা, দেখতে পাচ্ছ। এই হচ্ছে পাহাড়, যত কষ্ট করবা তত উপর দিকে যাবা, কষ্ট যত করবো না তত নিচের দিকে যাবা। এই দেখো সিঁড়ি, আমি ছাড়া কেউ নেই। চলো আস্তে আস্তে উপর দিকে যাওয়া যাক। এটি হচ্ছে একটা গুফা, আর গুফাটি এখন বন্ধ করে রেখে দিয়েছে, ওখানে জালি লাগানো বা দরজা লাগানো আছে, গুফার মধ্যে প্রবেশ নিষেধ। আর এই দেখো এখানে সবসময় থাকবে হনুমান ছাড়া কিচ্ছু হবে না। দেখো মারামারি করছে, দেখো। চলো আস্তে আস্তে উপর দিকে যাই। কিছুক্ষণ সিঁড়ি পার করার পর এখন চলে এসেছি পুরোটা পাহাড়ের উপরে। আর পাহাড়ের উপরে এসে দেখছি এখন সিঁড়ি নেই, কিন্তু হালকা ঢালুর মতো রয়েছে, এরপর তো সমতল পথের মতো হেঁটে যেতে হবে। আর এই দেখো রাস্তাটি আমরা এসে যাচ্ছি এই সাইড দিয়ে, আর এইখান দিয়ে পুরো সমতল জায়গা, বেশি কিছু সিঁড়ি নেই, ঢালু জায়গা, খুব সুন্দর লাগছে। আর এই পাশে রয়েছে সম্পূর্ণ পাহাড়, আর অসাম একটি জায়গা। আর ওই টপ দেখতে পাচ্ছ, উপরে একটা পতাকা রয়েছে, ওই পতাকাটা অবধি আমাদেরকে যেতে হবে। তো তার আগে আমাদেরকে পুরো পার করতে হবে, ওইখানটা একটা মন্দির রয়েছে, আর মন্দিরের পিছনে রাস্তা দিয়ে আবার যেতে হবে ওই পাহাড়ের ওপরে। তো চলো তোমরা, আর তোমাদের অবশ্যই কেমন লাগছে পাহাড়ের ট্রেকিংটা, আবার নতুন একটা জায়গা, অবশ্যই কমেন্ট করে বলবে কিন্তু, ঠিক আছে? তো এত কষ্ট করছি, তো অবশ্যই আমাদেরকে সাপোর্ট করো, আর কমেন্টে বলবে জায়গাটি কেমন লেগেছে। আর হনুমানের জন্মস্থান তোমাদেরকে নিয়ে যাচ্ছি আজকে। আমার পিছনে এখন যে মন্দিরটি দেখতে পাচ্ছ, এটা হচ্ছে অঞ্জনা টেম্পল। তো এইখানেই মাতা 108 বছর তপস্যা করে তারপরে হনুমানজিকে জন্মগ্রহণে বা আবির্ভাব করার চেষ্টা করেছেন, আর সেটা করেছেন হচ্ছে ওই পাহাড়ের উপরে। সেটা তোমাদের একটু পরে দেখাবো, তার আগে তোমাদেরকে জায়গাটা একবার দেখিয়ে দিই। তো এটি হচ্ছে মন্দির, তার সামনে রয়েছে কুণ্ড, এই একটা কুণ্ড রয়েছে, আর ওই পাশে রয়েছে আর একটা কুণ্ড। দেখো মন্দিরটি একবার দেখো, আর মন্দিরটির সামনে রয়েছে একটা দোকান, আর একটা দোকান এখানে খাওয়া দাওয়ার জন্যে। তো আর কোনো দোকানপালা কিন্তু এখানে নেই, পুরোপুরি নর্মাল একটা জায়গা। আর উপরে রয়েছে তোমার 2টো দোকান, আর নিচে রয়েছে একটা, মোট 5টা দোকান আমি দেখতে পেরেছি। আর এখন রয়েছে 5টা, পরে আবার বেশি হবে, এটাই হবে। কিন্তু এখানে জলের কষ্ট আছে, জল তুমি কোথাও কিছু পাবে না, জল তোমাকে কিনে নিতে হবে, নাহলে নিজে নিয়ে আসতে হবে। তো চলো একটা পর একটা তোমার জায়গা দেখাবো, খুব সুন্দরভাবে তোমাকে এক্সপ্লোর করাবো, কোথায় কি আছে কোথায় কি নেই। তো এনজয় করো আর আমাকে সঙ্গে থাকো, চলো। গর্বে একটা লেক রয়েছে,
তো লেকটা খুবই সুন্দর। এইখানে যে জলটা কখনো শুকায় না, সারাটা জীবন জল এখানে এইভাবে বদ্ধ হয়ে থাকে। জলটি কোথা থেকে আসছে কেউ জানে না। আর দেখো ওই আঙ্কেলটি এখানে মাছ ধরছে, ওই একটা মাছ একটা পেয়েছে ওই আঙ্কেলটি। তো চলো, এই দেখো জায়গাটা একবার অপরূপ সুন্দর। আর এখন আমরা এই মধ্যে চলে যাব পাহাড়ের উপরে, আর উপরে রয়েছে আসল জায়গা যেখানে পবনপুত্র হনুমানের জন্মস্থান। আর তো এই দেখো এখন সেই ঝিলে এখন চলে এসেছি। আর এই দেখো জলটা কিন্তু পুরো পরিষ্কার একটি জল, খুবই সুন্দর। আর সেই ঝিলের সামনে এখন বসে রয়েছি। হনুমানজি নিজের পা দিয়ে এখান থেকে জল বের করেছিল, পাটা মেরে দিয়ে। তো খুবই সুন্দর একটি জায়গা। আর খুব একটু জাস্ট অন্যরকম ফিল হয় যখন কোনো কিছুর জায়গায় গিয়ে বসি, জায়গায় গিয়ে জিনিসটা দেখি। মানে পাতা এত জোরে মাটির উপরে মেরেছে, সেখান থেকে জল বেরিয়ে গেছে। আর সেইখান থেকে জলে আজ পর্যন্ত শুকায় না, যেমন জল তেমনই আছে। জল বাড়ে আবার কমে, বাড়ে কমে। এখান থেকে কিন্তু অনেক গরু আছে যেখানে এই জল খেয়ে কিন্তু বেঁচে আছে তারা। তোমাদেরকে আগেও একবার দেখিয়েছি, খুব সুন্দর একটি জায়গা। কেন অনেক কিন্তু গরু রয়েছে এখানে আশেপাশে, জাস্ট অসাধারণ একটি জায়গা লাগছে। আর ঠিক এর উপরে রয়েছে মেন পাহাড়। আর আমি এখন চলে এসেছি পুরো লাস্ট ভিউ পয়েন্টে, আর মাত্র অল্প একটু বাকি রয়েছে। আর আমার পিছনে যেই লেকটি দেখতে পাচ্ছ, এটি হচ্ছে হনুমানজির পায়ের চিহ্ন। দেখো পুরো কি মনে হচ্ছে, পুরো পায়ের আকৃতির মতো। আর এই আকৃতি পুরোপুরি হুবহু পায়ের চিহ্ন। আর এখানকার জল কখনো মানে শুকিয়ে যায় না, কখনো বা ফুরিয়েও যায় না। এখানে অটোমেটিক্যালি জল থাকে, সারা জীবন থাকে, কোথা থেকে আসে কেউ জানে না। তো কেমন লাগছে বলো। আর এখন আমরা যাচ্ছি হচ্ছে পুরো টপে। তো এই দেখো টপটা কোথায় দেয় দেখো। এখন আমি একা রয়েছি, আমার সঙ্গে কেউ নেই, আমি একাই ট্রেকিং করছি। আর আশেপাশে শহরটি রয়েছে, পুরো শহরটি রয়েছে আমার নিচেই, দেখতে পাচ্ছ কেমন লাগছে। আর এখন আমি আবার যাবো উপরে। আর এখন অনেকটা যেতে হবে, আর খুব গরমও লাগছে। আর এখন সময় হয়ে গেছে মাত্র 12টা। তো চলো আস্তে আস্তে যাই একা। আর এইখানে শীতের বেলায় আসলে বা বর্ষাকালে আসলে খুবই সুন্দর ভিউ দেখা যাবে, খুব সুন্দর লাগবে। এখন তো গরমকাল পুরো শুকিয়ে গেছে, তখন পুরো বর্ষাকালের মধ্যে আসলে পুরো সবুজ হয়ে থাকবে, এত সুন্দর লাগবে। আর দেখতে পাচ্ছ পিছনে রয়েছে গাছ রয়েছে, গাছগুলো পুরো শুকিয়ে গেছে, কিন্তু বর্ষায় আসলে পুরো সবুজ হয়ে থাকবে। তো চলো আস্তে আস্তে উপর দিকে যাওয়া যাক। উপরে গিয়ে একবার শেয়ার করছি সব কিছু তোমাদের সাথে, এনজয় করো, দেখতে থাকো। চলো বাবারে। তো ওই দেখো এখানে লেখা রয়েছে হনুমানের জন্মস্থান ওপরে। এখন আমাদের যেতে হবে ওপর দিকটা। ওই যে টপ প্রায় চলে এসেছি, আর অল্প সময় বাকি। তো এই দেখো এতটা কষ্ট করার পর, এত কিছু করার পর, তোমাদের আশীর্বাদ, মা বাবার আশীর্বাদ মাথায় নিয়ে একটা পর একটা জায়গায় যাচ্ছি। তো এখন আমি চলে এসেছি হনুমানের জন্মস্থান। তো ওই দেখো সামনে চলো একটা মন্দির মতো করে দিয়েছে। আর এই দেখো পুরো পাহাড়ের টপ চূড়া, আর কিচ্ছু নেই, কোনো পাহাড় নেই এর উপরে। চলো মন্দিরের সামনে গিয়ে আবার তোমাদের সামনে কথা হচ্ছে। এত কষ্ট করে, এত ট্রেকিং করে এখন আমি পৌঁছে গেছি হনুমানজির জন্মস্থানে। আর আমার পিছনে যে মন্দিরটা দেখতে পাচ্ছ, এটি হচ্ছে জন্মস্থান, বা এখানে একটা মন্দির করে দিয়েছে। আর চারিপাশে রয়েছে মন্দির, অসংখ্য মানে পাথর রয়েছে, যেখানে সবকিছুতে তোমার হনুমানজির মানে মূর্তি রয়েছে। খুব সুন্দর একটি জায়গা। এই দেখো চারিপাশে পাহাড়, আর এই সাইডেও তোমার রয়েছে আর খুললি একটি জায়গা, মানে পুরোপুরি খোলা জায়গা। তো এইখানে তোমার বৃষ্টির সময় খুবই সুন্দর লাগবে। এই যে একটা মন্দির তোমার সঙ্গে আস্তে আস্তে করে তুলে ধরছি। তো এই দেখো এখানে লেখা রয়েছে হনুমানজির জন্মস্থান। আর যে মূর্তিটা রয়েছে, ওই মূর্তিটা একবার তোমার শেয়ার করব। এই যে মূর্তিটি দেখো, পুরো এই মূর্তি তোমরা আগে কখনো কোথাও দেখোনি। তো সুন্দর একটি মূর্তি। আর এই যে পাদে গলায় খুব সুন্দর একটি জায়গা। জয় শ্রীরাম, হর হর মহাদেব, জয় হনুমান। চলো, আর কিছু নেই। আর সামনে একটি দোকান রয়েছে, এখান থেকে সব কিছু তোমার মানে খেতে পারবে। তো পার টাইম 7 কিলোমিটার করে সবারই মানে খেতে পেয়ে যায়। তো এখানে সব কিছু করতে পারবে। খুব সুন্দর একটি জায়গা দেখলাম। সময় হয়ে গেছে 5:30, আর এখন আমরা বেরিয়ে পড়েছি। আর আমি পুরো পার ট্রেকিং করে নিচে এসেছি 3টার সময়, তার দোকানে রেস্ট করে বেরিয়েছি আমি। তো কিছু করার নেই। আর একটা বলেছি আমরা হসপিটাল যাবো, তো প্রবলেম হয়ে গেছে। তো প্রবলেম হয়েছে এটা, যখন সকালবেলা যাচ্ছিলাম পাহাড়ের উপরে জন্মস্থান দেখতে হনুমানজির, তখন মানে 3-4টে মানে ডগি এসেছিলো, তাদেরকে বিস্কুট দিচ্ছিলাম আমি সকালবেলা। তো একটা ডগি আমার গায়ের উপরে মানে উঠে গেছিলো। তারপরে সেইখান থেকে আমার মানে হাত ধরে আঁচল লেগেছে, আর কিছু কিছু জায়গায় আঁচল লেগে মানে রক্ত বেরিয়ে গেছে। তো এই জন্য আমি হসপিটাল যাবো।
তো মাকে ফোন করেছিলাম আর ডাক্তারকে ফোন করেছিলাম, তো বলে হসপিটাল যেতে হবে, এমনকি তোমার ইঞ্জেকশন নিতে হবে। তো ওই কারণে আমি এখন সরকারি হসপিটাল যাচ্ছি, ত্র্যম্বকেশ্বর ঠিক সামনে রয়েছে। তো প্রথমে হসপিটাল যাবো, তারপর ত্র্যম্বকেশ্বর যাবো। আর তার আগে দেখো রাস্তাটা একবার দেখতে পাচ্ছ, খুবই সুন্দর একটি রাস্তা, দুপাশে হোটেল রয়েছে, তারপর ছোটো ছোটো মানে ঘর রয়েছে, জাস্ট অসাম লাগছে। তো এখন সময় হয়ে গেছে 5:30। তো ত্র্যম্বকেশ্বর যেতে সময় লাগবে মনে করো 6টা বেজে যাবে, 6:30 বেজে যাবে। তো 5 কিলোমিটার। তো আগে যাবো হসপিটাল, তারপর যাবো ত্র্যম্বকেশ্বর জ্যোতির্লিঙ্গ দর্শন করতে। তো বুঝতে পারলাম না সকালবেলা বিস্কুট দিতে গিয়ে এত বড় ক্ষতি হয়ে যাবে। তো চলো দেখতে থাকো কীভাবে কী করি। মানে ডাক্তার বলেছে তোমাদের 3টে সুই নিতে হবে, মানে 7 দিন 5 দিন ডেট দেবে পরপর। তো কী করবো যে বুঝতে পারছি না। তো তখন এটি হচ্ছে মেন গেট জ্যোতির্লিঙ্গ যাওয়ার জন্যে। গেটটি ক্রস করে ফেললাম। আর ঠিক সামনে রয়েছে সরকারি হসপিটাল। তো একজনের সঙ্গে কথা বলে সরকারি হসপিটালে আমরা খুঁজে নিয়েছি, এখন সেখানে আমি যাচ্ছি। তাহলে পয়সা দেশে একটু কম খরচ হবে। তো চলো দেখা যাক কী হয়। তো এই দেখো অলরেডি আমার 2টো ইঞ্জেকশন অলরেডি দিয়ে দিয়েছে। আর এখানে ডেট দিয়ে দিয়েছে, দেখো 8 তারিখে নিয়েছি 2টো ইঞ্জেকশন, আর ডেট দিয়ে দিয়েছে 11 তারিখ 15 তারিখ। তো এর মধ্যে আরও ইঞ্জেকশন আমাকে নিতে হবে। আর ঠিক এই রাস্তা চলে যাচ্ছে তোমার মন্দির দিকে, মন্দির সামনে রয়েছে তোমার ডিস্ট্রিক্ট হসপিটাল। এই হসপিটাল থেকে আমরা সব কিছু করে নিয়েছি। তো প্রথমে একটা দিয়েছে পেছনে আর একটা দিয়েছে হাতে। পেছনে দিয়েছে এটা খুব কষ্ট হয়েছে, মানে পেছনে অভ্যাস নেই, ঠিক আছে। কোমরে একটু নিচে দিয়েছে, আর একটা দিয়েছে হাতেটা বুঝতে পারিনি, কিন্তু কোমরটা বুঝতে পেরেছি। তো চলো এখন এখান থেকে চলে যাই। আবার নিতে হবে 11 তারিখ 15 তারিখ, ঠিক আছে। তোমার অবশ্যই আমাকে মনে করিয়ে দেবে। চল আমরা ত্র্যম্বকেশ্বর জ্যোতির্লিঙ্গে পৌঁছে গেছি 7টার মধ্যে। এসে আমি হসপিটালে গেছি, সব কিছু আমার হয়ে গেছে, তোমরা দেখিয়ে নিয়েছো। আর ঠিক এই যে হসপিটাল, আর ঠিক হসপিটালের সামনে রয়েছে বড় একটি মার্কেট। আর এটি হচ্ছে ত্র্যম্বকেশ্বর মার্কেট। আর এখান থেকেই ত্র্যম্বকেশ্বর তোমার রয়েছে মাত্র 100 মিটার। আর ঠিক তার আগে রয়েছে একটা স্ট্যাচু রয়েছে, আম্বেদকরের একটা স্ট্যাচু রয়েছে মার্কেটের সামনে, সুন্দর একটি জায়গা। তো এইখানে আমরা ট্রেন লাগিয়ে নিয়েছি। তো এইখানে মানে ফ্রিতে কোনো ধর্মশালা আশ্রম কিছু নেই। তো আমাদের খাওয়া দাওয়াটা হয়ে গেছে, আর আমরা এখানে ট্রেন লাগিয়েছি। আজকে রাতটা আমরা এইখানেই কাটাবো। আর কালকে ঘুম থেকে উঠে আমরা পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে ত্র্যম্বকেশ্বর জ্যোতির্লিঙ্গ দর্শন করব। তো আমার 8টা জ্যোতির্লিঙ্গ দর্শন করা হয়ে যাবে। আর তারপর এখান থেকে আমরা বেরিয়ে পড়বো। তো সবাইকে টাটা, গুড নাইট। কালকে সবার সময় দেখা হচ্ছে। আর 8 নম্বর জ্যোতির্লিঙ্গ তোমাদেরকে দর্শন করাবো। আর এর মধ্যে ক্যামেরা অ্যালাউ আছে। তো চলো দেখা যায় কত কীভাবে করতে পারি। এনজয় করো আর আমাকে সঙ্গে থাকো। আর যারা এখনও আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে দেওয়া করে দিয়েছো, তাদেরকে অসংখ্য ধন্যবাদ মন থেকে। তো চলো গুড নাইট, এখানে ভিডিও শেষ করছি। দেখা যাচ্ছে কালকে তোমার সঙ্গে সকালবেলা। টাটা।